হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর wbcs। তো আজকের ভিডিওর টপিক, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক। ইংলিশ ফর wbcs প্রেজেন্টস ক্র্যাক wbcs 2021 প্রিলিমস। তো চলো দেখা যাক আজকের ভিডিওর মধ্যে কি আছে। তো ভিডিওটা স্ট্রিক্টলি ফর সিরিয়াস ক্যান্ডিডেটসের জন্য, অর্থাৎ যারা খুবই সিরিয়াস তাদের জন্য, ঠিক আছে, না হলে এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই। আর মনে রাখতে হবে যে 2021-এ কম্পিটিশান তো আরও বাড়বে, ঠিক আছে, আমরা একটা কাট অফও দেখে চলবো এখানে। আর সব থেকে বড় যে পয়েন্টস আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব সেটা হচ্ছে তুমি কি করে বুঝবে যে WBCS প্রিলিমস 2021 তোমার হবে, তুমি ক্র্যাক করতে পারবে। দেখো এর আগে অনেক ভিডিওতে, ঠিক আছে, ইউটিউবে তো এরকম ভিডিওর কোনো অভাব নেই যে কি করতে হবে কি করতে হবে না, ঠিক আছে, সেই সবের বাইরে গিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এই সময়টা না নিজেকে স্ক্যান করার টাইম, এটা হচ্ছে আই ওপেনিং টাইম। অর্থাৎ এখনো যদি তোমার চোখ না খুলে থাকে তাহলে তুমি ডেঞ্জার জোনে আছো, ঠিক আছে, এটা একটা আই ওপেনিং টাইম। তোমার এই ভিডিওটা একটা আই ওপেনারের কাজ করবে, ঠিক আছে। তুমি নিজেকে স্ক্যান করতে পারবে ভিডিওটা দেখে যে এখনো যখন 90 ডেজ তোমার ভাগ্য তোমাকে টাইম দিয়েছে নিজের ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য, তুমি কি সেগুলো করছো বা এতদিন করেছো, ঠিক আছে। আর যদি না করে থাকো তাহলে নেক্সট 60 ডেজের মধ্যে তোমাকে সেগুলো করে নিতে হবে। যার জন্য এই ভিডিওটা অতিরিক্ত ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওতে যে পয়েন্টসগুলো আমি ডিসকাস করবো সেগুলো ফ্রেশারদের জন্য অ্যাপ্লিকেবল, অথবা তুমি যদি এরম কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো যে আগের 3 বছর প্রিলিমসটা পর্যন্ত তুমি ক্র্যাক করতে পারোনি, 18, 19, 20 তিনটে প্রিলিমসে তুমি ক্র্যাক করতে পারোনি, তাহলে এগুলো তুমি ইমপ্লিমেন্ট করে দেখতে পারো, ঠিক আছে। এখানে আমরা সাজেশনও বলে দেবো, অর্থাৎ তুমি যদি এতদিন এগুলো না করে থাকো, ঠিক আছে। আমাদের ভিডিওর টপিক কি না, তুমি কি করে বুঝবে প্রিলিমস 21 তোমার হবে, তুমি কি করে বুঝবে। তা যে পয়েন্টসগুলো আমি এখানে ডিসকাস করব, তুমি ধরো বুঝলে যে না এখনো আমার এখানে খামতি আছে, তাহলে আমরা সাজেশনও দিয়ে দেবো এখানে যে তোমাকে নেক্সট 60 ডেজ 90 ডেজ তোমাকে কি করতে হবে, অর্থাৎ এখনো তোমার টাইম আছে। ওকে, তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। তার আগে তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো আর যদি এইরকম ভিডিও তোমার প্রয়োজন হয়ে থাকে, তো তাহলে আমাদের চ্যানেলটাকে একদম চোখ বন্ধ করে সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশান বেল অন করে নাও। তোমরা সকলেই জানো, তোমার যদি ভিডিওটা মনে হয় ইউজফুল ভিডিও, তোমার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাজে লাগবে, তাকে একটু শেয়ার করে দাও। আর ভিডিওটা দেখার পর লাইক না দিয়ে মানে যেও না ফ্রেন্ডস, এটাই আমাদেরকে মোটিভেট করে বেস্ট কন্টেন্ট বানানোর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো চলো আমরা এগিয়ে যাই। তো এখন হচ্ছে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে মোটিভেশন। তো দেখো তুমি কি করে বুঝবে যে 2021 প্রিলিমস তোমার হবে। তুমি কি বাইরে থেকে কোনো ভিডিও দেখে বা কারুর কথা শুনে মোটিভেশন পাচ্ছ, নাকি তুমি নিজে নিজে সেলফ মোটিভেটেড, অর্থাৎ তুমি ভেতর থেকে তোমার একটা ইনার স্ট্রেংথ তুমি ফিল করছো। তুমি কি ভেতরে নিজে থেকে নিজেই মোটিভেটেড যে হ্যাঁ যবেই হোক না কেন পরীক্ষা, আমি তো 5 টাইমস আমি আমার সিলেবাসকে রিড অ্যান্ড রিভাইজ করে রেখেছি, এখনও আমার হাতে 90 ডেজ টাইম আছে, আমি আরও 5বার রিড অ্যান্ড রিভাইজ করব। তুমি কি নিজে ভেতর থেকে এই কনফিডেন্স লেভেলটা খুঁজে পাচ্ছ? এই মোটিভেশনটা কি তোমার নিজে আত্মা থেকে তোমার সামনে আসছে, তোমার ইনার পারসন, তোমার কনসায়েন্স কি তোমাকে মোটিভেট করছে যে ইয়েস ইউ ক্যান ডু ইট? কারণ আমার তো কোনো খামতেই নেই, আমি কমপ্লিটলি প্রিপেয়ার্ড। তোমার ভেতরে কি এটা আসছে, নাকি তোমাকে মোটিভেশন পাওয়ার জন্য তোমাকে ইউটিউবে ভিডিও দেখতে হচ্ছে টপারসদের, তারা কিভাবে তোমাকে মোটিভেট করছে, সেই মোটিভেশন নিয়ে মনে হচ্ছে আরে বাবা আমিও পারবো। কিন্তু পরে যখন তুমি বই খুলে বসছো, তোমার মনে হচ্ছে ওরে বাবা এখনও তো আমি এই চ্যাপ্টারটা ধরিনি, বা এই চ্যাপ্টারটা এখনও আমি বুঝতেই পারছি না, আমি ইংলিশ গ্রামার কিছু শিখিনি, আমি ইন্ডিয়ান ইকোনমির বেসিক কনসেপ্ট জানিয়েছি না। তোমার ভেতরে কি এরম একটা ব্যবস্থা হচ্ছে? তাহলে তুমি ডেঞ্জার জোনে আছো। তোমাকে বুঝে নিতে হবে যে WBCS প্রিলিমস 2021 তোমার হবে কি হবে না। এগুলোই হচ্ছে সেলফ স্ক্যান, ঠিক আছে, নিজেকে নিজে স্ক্যান করে বুঝে নাও। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, প্র্যাকটিস সেটস। ডিয়ার স্টুডেন্টস, হয়তো এরকম তোমরা অনেক অ্যাসপিরেন্টস আছো যারা 2018-এ বসেছো এক্সামে, প্রিলিমস ক্র্যাক হয়নি, 2019-এ বসেছো প্রিলিমস ক্র্যাক হয়নি, 2020-তেও বসেছো প্রিলিমস ক্র্যাক হয়নি। তুমি 2018-এ যে প্র্যাকটিস সেটগুলো ইউজ করতে প্র্যাকটিস করতে সেগুলো 19-এও করেছো, 20-তেও করেছো, আবার 2021-এর প্রিলিমস দিতে যাচ্ছ সেই প্র্যাকটিস সেটগুলোকে প্র্যাকটিস করেই। তাহলেও তুমি একটু বোঝার ট্রাই করো যে তুমি কোন জোনে আছো। প্রিলিমস তোমার জন্য কিন্তু ডেঞ্জার জোনে আছে। কেন না, এবছরের যে কম্পিটিশান, সেই কম্পিটিশান 2020 থেকেও বাড়বে। অর্থাৎ এবছরের প্রিলিমসের কাট অফ তুমি ধরে চলো 145+, এটাকেও টাচ করে যেতে পারে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা সিরিয়াস ক্যান্ডিডেটস কিন্তু খাটছে, প্রত্যেকে 90 ডেজ এক্সট্রা টাইম পেয়েছে। তো যারা
যারা খুব বুদ্ধিমান বা ক্যান্ডিডেট তারা কি করছে 90 ডেজকে না 90 ওয়েজে 90 মেথডসে তারা ইউটিলাইজ করছে, তারা বিভিন্ন নতুন নতুন প্র্যাকটিস সেটকে হিট করছে। ঠিক আছে, এই ভিডিওটা তাদের জন্য একটা হিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস সেটকে আপগ্রেড করতে হবে। তুমি যদি এখনো আপডেট করে না থেকে থাকো তাহলে তুমি বোঝার ট্রাই করো আমার বিভিন্ন কথা থেকে, আমার আগের স্লাইডের কথা থেকে, যে WBCS প্রিলিমস তোমার হবে কি হবে না, নিজেকে নিজে স্ক্যান করো। ওকে, সো রাইট নাও পয়েন্ট নাম্বার 3, আর ইউ কনফিডেন্ট অফ সাকসেস? তুমি কি নিজে নিজে কনফিডেন্ট যে তুমি সাকসেস পাবেই? তুমি এবছর WBCS প্রিলিমস 2021-এর সাকসেসকে তুমি রিচ করতে পারবে, টাচ করতে পারবে? তুমি কি নিজে নিজে কনফিডেন্ট, নাকি জোর করে তোমার কনফিডেন্স লেভেলকে বাড়াচ্ছ? তুমি জোর করছো না তো, নিজের ওপর নিজে জোর করছো না তো, নিজেকে নিজে ম্যানিপুলেট করছো না তো, যে হ্যাঁ রে ভাই হয়ে যাবে, চল সাকসেস তো ও ঠিক আছে, ঠিক হয়ে যাবে? তুমি কি এই কথাগুলো ভাবছো নাকি? যদি এগুলো ভেবে থাকো তাহলে নিজেকে স্ক্যান করো যে আদৌ কি তুমি WBCS প্রিলিমস 2021 ক্র্যাক করার জন্য সেলফ প্রিপেয়ার্ড। ঠিক আছে, তুমি কি পাবে? নেক্সট পয়েন্ট হচ্ছে বেস্ট মক টেস্ট। এইটা নিয়ে অনেকে অনেক তোমার কনফিউশনে ভোগে, অনেক ডাউটস তার ভেতরে থাকে, তার ভেতরে অনেক বেশি ডাউটস থাকে। তো আমরা এখানে কিছু সাজেশনসও তোমাদের জন্য বলে দেবো যে যারা এখনো এগুলো করে উঠতে পারোনি তারা কি করবে। বেস্ট মক টেস্ট, দেখো সমস্ত মক টেস্টই কিন্তু নিজে নিজের মধ্যে বেস্ট, তাই না? খুব বড় ইনস্টিটিউশনে যেও না, বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি, সেখানে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে মক টেস্ট কেনার কোনো দরকার নেই, কারণ তাদের মক টেস্টের কোয়ালিটি ভালো হয় না। আমাদের সঙ্গে অনেক স্টুডেন্টসের কথা হয়, আমাদেরকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে, আমরা জানি অনেকের অনেক জায়গা থেকে বড় বড় ইনস্টিটিউশনে গিয়ে 10,000 5,000 টাকা দিয়ে তারা মক টেস্ট কিনেছে, দিয়ে শেষে গিয়ে দেখেছে মক টেস্টের কোয়ালিটি ভালো নয়। যাকে, তো আমি এখানে নিন্দা করতে আসিনি। তো বেস্ট মক টেস্ট কি, বেস্ট মক টেস্ট তুমি কি জানো কি? যদি না জেনে থাকো তাহলে আমাদের সাজেশনসের জন্য অপেক্ষা করো। তাহলে তুমি কি আজ পর্যন্ত শুধু তোমার প্র্যাকটিস সেটগুলোই প্র্যাকটিস করে গেছো, নাকি আননোন কিছু মক টেস্ট দিয়েছো? অর্থাৎ কি তুমি কি রিয়েল এক্সামের মতো কোনো মক টেস্ট দিয়েছো? যে মক টেস্ট যেভাবেই দিয়ে থাকো না কেন সেটাই বেস্ট মক টেস্ট। দেখো প্র্যাকটিস সেটস আর বেস্ট মক টেস্টের মধ্যে না একটা ডিফারেন্স আছে। প্র্যাকটিস সেট হচ্ছে তুমি কিনে নিয়েছো বছরের প্রথমেই, সেগুলো তুমি প্র্যাকটিস করছো ডে আফটার ডে, আওয়ার আফটার আওয়ার, মান্থ আফটার মান্থ, উইক আফটার উইক, তুমি সেগুলো প্র্যাকটিস করছো, কোশ্চেনগুলো কোথায় কোন পেজে আছে তোমার মুখস্থ হয়ে গেছে। তো এটাকে বলে প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেট তোমার কাছে আছে কি? ওকে, যদি প্র্যাকটিস সেট থেকে থাকে খুব ভালো কথা। তুমি কি শুধু প্র্যাকটিস সেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে এক্সাম দিতে যাচ্ছ, নাকি তুমি আননোন কিছু মক টেস্ট দিয়েছো? অর্থাৎ কি একদম আননোন মানে হঠাৎ করে কিছু নতুন কোশ্চেনের মুখোমুখি হয়ে যাওয়া, সেটা তুমি যেখানকার যে মক টেস্টই দিয়ে থাকো না কেন, যদি আননোন মক টেস্ট তুমি দিয়ে থাকো, ঠিক আছে, তাহলে জানবে তুমি প্রিলিমস ক্র্যাক করার কিছুটা মানে একটু অ্যাডভান্স লেভেলে তুমি দাঁড়িয়ে আছো, অর্থাৎ প্রিলিমস হওয়ার সম্ভাবনা তোমার একটু বেশি। আর তুমি যদি শুধুমাত্র প্র্যাকটিস সেটের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও, আই ডু নট নো হোয়াট উইল বি হ্যাপেন্ড, কি হতে পারে ইন দ্য নেক্সট সিচুয়েশন, অর্থাৎ তোমার রিয়েল এক্সামে। নেক্সট পয়েন্ট হচ্ছে উই সাজেস্ট, অর্থাৎ আমরা কি সাজেস্ট করব। আমরা সাজেস্ট করব অনলি ওয়ান থিং, সেটা হচ্ছে কি না, তুমি যদি পারো, অর্থাৎ এখনও তুমি যদি বেস্ট মক টেস্ট নিজে নিজে না দিয়ে থাকো, তোমরা দেব অ্যান্ড দত্তা, তোমরা দেব অ্যান্ড দত্তা এই পাবলিকেশনের যদি মক টেস্ট পেয়ে থাকো, যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে, তাহলে এই মক টেস্টটা তোমরা জোগাড় করো। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারের কথা বলছি না, আমি বলতে চাইছি দেব অ্যান্ড দত্তার প্র্যাকটিস সেটস। ওকে, অর্থাৎ মক টেস্ট প্র্যাকটিস সেটস, এটা হচ্ছে আমাদের সাজেশন। এর পরেও আরও একটা সাজেশন আছে, সেই সাজেশনটা কি, তুমি যদি এটাও না করতে চাও তাহলে আমি তোমাকে যেটা রেকমেন্ড করব, ঠিক আছে, বেস্ট রেকমেন্ডেশন, আর এটা তোমার সেলফ স্ক্যান যে তুমি কি এগুলো করেছো, যদি এগুলো করে থাকো তাহলে প্রিলিমস তোমার হবে, এগুলো যদি তুমি না করে থাকো তাহলে প্রিলিমস তোমার হবে না, আমি লিখে দিলাম। তাতে তুমি আমাকে গালাগাল দাও, ভিডিওটাকে তুমি ডিসলাইক মারো, তুমি কমেন্টসে গিয়ে যা খুশি কমেন্টস করতে পারো। সেটা হচ্ছে প্রিলিমসের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 15 ইয়ার্সের, অর্থাৎ প্রিভিয়াস 15 ইয়ার্সের স্ট্যাটিক জিকেগুলো কি তুমি রেডি করেছো? তুমি এই 15 ইয়ার্সের কোশ্চেন ধরে ধরে টেক্সট বই থেকে সেই চ্যাপ্টারের সেই পোর্শনগুলো কি পড়েছো, রেডি করেছো? তুমি মেন্সের প্রিভিয়াস 5 ইয়ার্সের যেগুলো এমসিকিউস, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সেই কোশ্চেনগুলো কি তুমি রেডি করেছো? সেই কোশ্চেনগুলো ধরে ধরে তুমি টেক্সট বইয়ের সেই চ্যাপ্টারগুলো কি তুমি পড়েছো?
এগুলো কি করেছো? এগুলো হচ্ছে সেলফ স্ক্যান। যদি এগুলো তুমি করে থেকে থাকো, তাহলে তুমি একদম নিশ্চিন্ত লেভেলে থাকো, তুমি ভেতর থেকে সেলফ মোটিভেশনও পাবে, সেলফ কনফিডেন্টও পাবে। অর্থাৎ তুমি সেলফ কনফিডেন্টও হয়ে থাকতে পারবে, সেলফ কনফিডেন্স লেভেলটা তোমার থাকবে, তুমি সেলফ কনফিডেন্স পাবে যে হ্যাঁ, আমি WBCS প্রিলিমস 2021 ক্র্যাক করব, প্রিলিমস 2021 আমার হবে। সো ফ্রেন্ডস, এখানে আমরা যতটা পারলাম তোমাদেরকে চোখ খুলে দেওয়ার মতো একটি আই ওপেনার ভিডিও বানানোর ট্রাই করলাম, যে মোটিভেশন যদি নিতেই হয়, যদি মোটিভেটেড হতেই হয়, নিজের ভেতরে সে মোটিভেশনকে তৈরি করো, নিজে মোটিভেটেড হও, তার জন্য যা যা করণীয় তাই করো। যদি এরম ব্যাপার হয়ে থাকে, সেলফ স্ক্যান করো। প্র্যাকটিস সেটও বলে দিলাম যে কনফিডেন্ট অ্যাকচুয়ালি কী জিনিস, কনফিডেন্ট হওয়া, কনফিডেন্স লেভেল, এগুলো অ্যাকচুয়ালি কী জিনিস, বেস্ট মক টেস্ট কী, সব মক টেস্টই বেস্ট। ঠিক আছে, যদি তুমি আননোন মক টেস্ট অ্যাটেম্প্ট করে থাকো, অর্থাৎ প্র্যাকটিস সেট আর মক টেস্ট তুমি গুলিয়ে ফেলবে না। 5 নম্বর পয়েন্টে আমরা সাজেস্ট করলাম, প্রথম একটা সাজেস্ট করলাম দেবেন দত্ত, আর সেকেন্ড আমরা সাজেস্ট করলাম কি না, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারও তুমি দেবদত্তের পাবে, যদি পাও তো মার্কেটে অ্যাভেলেবেল, তুমি নিয়ে নিতে পারো, কিন্তু এখন লকডাউনের সিচুয়েশন চলছে, আমি জানি না এখন পাবে কিনা। মেন্সের প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেন পেপার, স্ট্যাটিক, জিকেগুলো তুমি কি করেছো? তাহলে তুমি এই যদি সব করে থাকো, ওকে, যা যাই ভিডিওতে আমি ডিসকাস করলাম, যদি আমি এগুলো মানে তোমাকে বলছি যে পয়েন্টসগুলো আমি ডিসকাস করলাম, তুমি যদি সব করে থাকো, তাহলে WBCS প্রিলিমস 2021 তোমার হবে। আর যদি তুমি এগুলো না করে থাকো, তাহলে তুমি এখনো ডেঞ্জার জোনে আছো। ডু দিস ফর নেক্সট 60 ডেজ। তো নেক্সট 60 ডেজে তুমি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারো তোমার লাইফে। আশা করি তোমার ভালোই হবে, এবং আগে যদি 3 বছর তুমি ফেল করে গিয়ে থাকো, তাহলে 2021-এ তুমি ফেল করবে না। দ্যাটস অল ফ্রেন্ড, আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।